আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। একদিন বনী ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের কাছে এসে বিনীতভাবে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের কিয়ামতের কিছু আলামত দেখাতে পারেন, যেন আমাদের ঈমান আরো দৃঢ় হয়, অন্তর আরো আলোকিত হয়? হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, 4 দিন পর তোমরা মক্তবের সামনে ময়দানে উপস্থিত হবে। তখন তোমরা কিয়ামতের কিছু নিদর্শন দেখতে পাবে ইনশাআল্লাহ। এই বলে তিনি তাদের বিদায় দিলেন। সে সময় বনী ইসরায়েলদের মাঝে একজন ধনী ব্যক্তি ছিল, যিনি অর্থ সম্পদের দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধশালী ছিলেন। তার ছিল একটি শখের গরু, অসাধারণ সৌন্দর্য ও গঠনশৈলীর অধিকারী। গরুটিকে সে সোনা রূপার অলংকার দিয়ে সাজিয়ে রাখত। কেউ একবার দেখলে দ্বিতীয়বার তাকানো ছাড়া পারত না। দিনের বেলায় গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দেওয়া হতো, আর রাতের বেলায় গরুটি নিজে থেকে ফিরে এসে তার মালিকের ঘরের পাশে শুয়ে পড়ত। কিন্তু হঠাৎ একদিন সেই গরুটি নিখোঁজ হয়ে গেল। ধনী ব্যক্তি চরম চিন্তায় পড়ে গেলেন। সে লোক পাঠিয়ে চারিদিকে খোঁজ করতে লাগলো। বহু খোঁজাখুঁজির পরেও গরুটির কোনো সন্ধান মিলেনি। হতাশ হয়ে ধনী ব্যক্তি ঘোষণা করলো, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে এনে দিবে তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। এই ঘোষণার পর দেশ জুড়ে হুলস্থুল পড়ে গেল। বহু লোক পুরস্কারের আশায় গরুটি খুঁজতে নেমে পড়ল। এদিকে বনী ইসরায়েলদের মধ্যে ছিলেন অনেক নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব। তাদের মধ্যে একজন ছিলেন এক বৃদ্ধা মহিলা, অত্যন্ত ধার্মিক ও আল্লাহ ভীরু। তিনি দিনরাত ইবাদতে লিপ্ত থাকতেন। তার একমাত্র ছেলে ছিল এবং মা ছেলে দুজন জঙ্গলের মধ্যে একটি ছোট্ট ঘরে বসবাস করতেন। তাদের ঘরের পাশ দিয়ে একটি পরিষ্কার পানির নহর, ঝর্ণা বয়ে যেত। ক্ষুধার সময় তারা সেই নহরে পানি পান করত, আর সেটিতেই তাদের ক্ষুধা মিটে যেত। কিছুদিন পর ছেলেটি পানির ধারে গিয়ে দেখলো সেখানে কয়েকটি আনা গাছ গজিয়ে উঠেছে। খুশিতে সে বাড়ি ফিরে এসে মাকে জানালো। কয়েকদিন পর আবার গিয়ে দেখলো গাছে ফল ধরেছে। ফলগুলো সংগ্রহ করে ঘরে ফিরে এলো। মা ও ছেলে দুজনে মিলে সে ফল খেয়ে তৃপ্তি হলো। গাছের ফল আর নহরে পানি খেয়েই তারা অনেক বছর কাটিয়ে দিল। কিন্তু একদিন ছেলেটি মাকে বলল, মা, আমরা অনেকদিন ধরে একই রকম খাবার খাচ্ছি। আমার ইচ্ছে হচ্ছে একবার বাজার থেকে ভিন্ন রকম কিছু খাবার কিনে এনে খাই। মা বললেন, তুমি টাকা কোথায় পাবে? ছেলেটি বলল, আমি আনা গাছ থেকে কিছু আনা পেরে বাজারে বিক্রি করব। সেগুলো বিক্রি করে যে টাকা পাবো মা তখন গভীর উপলব্ধিতে বললেন, বাবা, মহান আল্লাহ তাআলা যেসব নিয়ামত দিয়ে আমাদের সন্তুষ্ট রেখেছেন সেই নিয়ামতে খুশি থাকা উচিত। অহেতুক অতিরিক্ত কিছু চাওয়া আমাদের উচিত নয়। আমাদের দরকার নেই নতুন কোনো খাদ্যের। কিন্তু ছেলেটি মন তাতে সন্তুষ্ট হলো না। সে বারবার মায়ের কাছে একই অনুরোধ করতে লাগলো। বারবার এক কথা শুনে মা অবশেষে বিরক্ত হয়ে বললেন, তোমার যা ইচ্ছে তাই করো। পরদিন সকালে সেই বুজুর্গ মহিলা ছেলে আনার গাছ থেকে কিছু ফল পেরে বাজারে গেল। বাজারে ফলগুলো বিক্রি করে যে সামান্য অর্থ পেল তা দিয়ে কিছু খাবার কিনে আনন্দে উল্লাসে বাড়ি ফিরে এলো। খাবারগুলো মায়ের সামনে এনে রাখলো। মা খাবারগুলো দেখে একটিও মুখে তুলতে চাইলেন না। ছেলেটি বলল, মা, তুমি যদি না খাও তবে আমিও কিছু খাবো না। ছেলের এমন ভালোবাসা ও জেদ দেখে অবশেষে মা কিছুটা খাবার খেয়ে নিলেন। এভাবেই 3 দিন কেটে গেল। কিন্তু পরের দিন সকালে ছেলেটি আনার গাছের কাছে গিয়ে দেখতে পেল গাছে একটিও ফল নেই। আশ্চর্য হয়ে সে বাড়ি ফিরে এসে মাকে বলল, মা, আজ হঠাৎ গাছে কোনো ফল ধরেনি, এটা কিভাবে হলো? মা চুপ করে রইলেন, কিছু বললেন না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল, কিন্তু গাছে আর কোনো ফল এলো না। মা ছেলে চরম অনাহারে পড়লেন, ক্ষুধায় কষ্ট পেতে লাগলেন। হতাশায় তারা এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলেন। একসময় তারা অবাক হয়ে দেখলো তাদের ঘরের সামনে একটি দৃষ্টিনন্দন স্বাস্থ্যবান গরু দাঁড়িয়ে আছে। গরুটির শরীর ঝকঝকে, চোখে ছিল অপার্থিব দীপ্তি। হঠাৎ আল্লাহর হুকুমে গরুটি কথা বলা শুরু করলো। গরুটি বলল, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য প্রেরণ করেছেন। তোমরা আমাকে জবাই করে আমার গোশত খাও। আমার গোশত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব হালাল রিজিক গ্রহণে তোমাদের দ্বিধা করা উচিত নয়। এই কথা শুনে মা ছেলে হতভম্ব হয়ে গেল। তারা দ্বিধায় পড়ে গেল। এই গরু হঠাৎ কোত্থেকে এলো? কে জানে এর পেছনে কি রহস্য আছে। যদি এই গরুকে জবাই করে অন্যায় হয় তাহলে? মা বললেন, বাবা, কে জানে এই গরুটি কার? যদি আমরা এটাকে জবাই করি, পরে যদি কোনো বিপদ আসে? ছেলেটি বলল, মা, গরুটি নিজেই বলেছে এটি আমাদের জন্য হালাল। যদি কোনো ভুল হয় তাহলে সেটা হবে গরুর, আমাদের নয়। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকেই আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলা হয়তো আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন। যখন আমরা বাজার থেকে অন্য খাবার খেলাম তখন তিনি ফল বন্ধ করে দিলেন। এখন হয়তো এই গরু দিয়ে আমাদের রিজিকের দরজা খুলে দিয়েছেন। মায়ের মন কিছুটা শান্ত হলো। ছেলেটির কথা যুক্তি ছিল।
আস্থা ছিল আল্লাহর প্রতি। অবশেষে বুজুর্গ মহিলা রাজি হলেন। তারপর মা ছেলে যখন আল্লাহর হুকুমকে বিশ্বাস করে গরুটিকে জবাই করতে এগিয়ে এলো, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। গরুটি স্বতঃস্ফূর্তভাবে নিজের ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল, যেন সে নিজেই নিজেকে কুরবানি হিসেবে সঁপে দিল। ছেলেটি একাই গরুটিকে জবাই করলো, তারপর ধীরে ধীরে পুরো কাজ সম্পন্ন করলো। গরু গোশত রান্না করে তারা কাবাব বানালো আর আল্লাহর নামে তা খেয়ে নিল। কিছু কাবাব রেখে দিল পরের দিনের জন্য। দীর্ঘ অভাবের পর যেন রহমতের স্রোত এসে পৌঁছেছিল তাদের ঘরে। এদিকে বনে ইসরায়েলের সেই ধনী ব্যক্তি যে তার অতি প্রিয় গরুটিকে হারিয়ে ফেলেছিল, সে একজন মহিলাকে নির্দেশ দিল, তুমি যাও, এবারে খুঁজে দেখো কোথায় আছে আমার সেই শখের গরু। মহিলাটি গরু খোঁজে বের হলো। খুঁজতে খুঁজতে সে পৌঁছালো এক জঙ্গলের নির্জন এলাকায়, যেখানে সেই বুজুর্গ মহিলা ও তার ছেলে বাস করতেন। হঠাৎ তার চোখে পড়ল একটি গরুর চামড়া ও কিছু হাড় গোড় ঘরের সামনের দিকে পড়ে আছে। এই দৃশ্য দেখে সে আশাবাদী হলো। সে আর দেরি করলো না, সরাসরি ঘরের ভিতরে ঢুকে পড়ল। দেখলো বয়স্ক মহিলা ও তার ছেলে কাবাব খাচ্ছে। ক্ষুধার্ত মুখে সে বলল, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে একটু কাবাব দিবেন? বুজুর্গ মহিলা অতিথি হিসেবে তাকে অভ্যর্থনা জানালেন এবং কাবাব খেতে দিলেন। কাবাব খেয়ে সে বলে উঠল, বাহ কি সুস্বাদু, আমি কিছু বাড়ি নিয়ে যেতে চাই, সেখানে গিয়ে মজা করে খাবো। এই বলে সে কিছু খাবার নিয়ে সেখান থেকে বের হয়ে গেল। কিন্তু সে বাড়ি গেল না, সোজা চলে গেল সেই ধনী ব্যক্তির কাছে এবং বলল, আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান পেয়েছি, এখন আমার প্রাপ্য অর্থ দিন। ধনী ব্যক্তি বলল, অবশ্যই, এই নাও তোমার প্রাপ্য। এখন বলো কোথায় আমার সেই গরু? মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, কিন্তু যাদের কাছে ছিল তাদের ঠিকানা আমি দিতে পারি। ধনী ব্যক্তি বললেন, বলো তারা কে? মহিলাটি মিথ্যে অভিযোগ আনলো। জঙ্গলের নির্জন এলাকায় একটি ছোট্ট ঘরে এক বৃদ্ধা ও তার ছেলে থাকে। তারা ইবাদতের ভান করে, কিন্তু আসলে তারা চুরি ডাকাতিতে লিপ্ত। আপনার গরুটি তারা চুরি করে জবাই করেছে, কাবাব করে খেয়েছে। গরুর চামড়া ও হাড় এখনো বাইরে পড়ে আছে। আপনি চাইলে লোক পাঠিয়ে এখনই তাদের বন্দি করতে পারেন। ধনী ব্যক্তি আর দেরি না করে হাজির হলো হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। ভীত ও ক্ষুব্ধ কণ্ঠে সেই সমস্ত ঘটনা খুলে বলল। হযরত দাউদ আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে তার সেনাদের আদেশ দিলেন, তোমরা গিয়ে সেই বৃদ্ধা মহিলা ও তার ছেলেকে এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পরে যখন নবী দাউদ আলাইহিস সালাম একাকী ইবাদতে মগ্ন, তখন হঠাৎ আলোকজল এক দৃশ্য দেখা দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, যে ধনী ব্যক্তি অভিযোগ করেছে সেটি একটি জটিল রহস্য। এই ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। তিনি একজন সৎ ও সফল ব্যবসায়ী ছিলেন। একবার সিরিয়া সফরের সময় এক কৃতজ্ঞ চাকর তার মালিককে ঘুমের মধ্যে খুন করে সম্পদ আত্মসাৎ করে মিশরে পালিয়ে যায়। সবকিছু বিক্রি করে সে ধনী হয়ে ওঠে। শুধু একটি গরু বাদে সেই গরুটি আজ এই বৃদ্ধা ও তার ছেলের কাছে পৌঁছেছিল আল্লাহর রহমতে। বাস্তবে ধন সম্পদের মালিক এই ধনী ব্যক্তি নয়, বরং এই বৃদ্ধা ও তার ছেলে। এই বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন। অতঃপর বৃদ্ধা ও তার ছেলেকে দাউদ আলাইহিস সালামের দরবারে আনা হলো। তিনি বললেন, এই ঘটনার বিচার আগামীকাল জনসম্মুখে ময়দানে করা হবে। পরের দিন সূর্যের আলো যখন আকাশ জুড়ে দীপ্তি ছড়াচ্ছে, তখন জনতা সমাবেত হলো সুবিশাল ময়দানে। সময়মতো হাজির হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি শুরু করলেন জাবরের তেলাওয়াত, যার সমুদ্রের ধ্বনি মনোমুগ্ধ করে দিল সমগ্র জনতাকে। এরপর তিনি উঠলেন বিচারের মঞ্চে এবং সকলকে সামনে হাজির করলেন। ধনী ব্যক্তি বৃদ্ধা এবং তার ছেলেকে সম্মুখে উপস্থিত করে বললেন, এই গরু জবাইয়ের কারণ হলো বৃদ্ধা ও তার ছেলে অনেক ক্ষুধার্ত ছিল। তারা কোনো উপায় না পেয়ে এই গরুটিকে জবাই করে খেয়ে ফেলেছে। অতএব আপনি তাদের ক্ষমা করে দিন। ধনী ব্যক্তি বলল, হুজুর, আমি ক্ষমা চাই না, আমি সঠিক বিচার চাই। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, গরুর মূল্য ও ক্ষতিপূরণ সহ আমি দিব, তবুও তুমি তাদের ক্ষমা করে দাও। ধনী ব্যক্তিটি বলল, না, আমি এসেছি ন্যায় বিচার চাইতে, ক্ষমা করতে নয়। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠে গায়েবী আওয়াজ শোনা গেল, হে আল্লাহর নবী, যখন কেউ বারবার ন্যায় বিচারের দাবি করে তখন অবশ্যই সত্য উন্মোচন হওয়া দরকার। আপনি ন্যায় বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, তোমার কিছু বলার আছে? বৃদ্ধা চোখে জল মুছতে মুছতে বললেন, আমার স্বামী একজন সৎ ব্যবসায়ী ছিলেন, তিনি দানশীল ছিলেন। একদিন এক সফর গিয়ে তিনি আর ফিরে আসেননি। দুষ্টরা আমাদের ধন সম্পদ লুট করে নেয়। আমরা বাধ্য হয়ে এক জঙ্গলের নির্জনে আল্লাহর ইবাদতে সময় কাটাই। হঠাৎ একদিন কোত্থেকে যেন এই গরুটি এসে মানুষের মতো কথা বলতে শুরু করে। গরুটি বলল, আমাকে আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন, আমার গোশত খাওয়া তোমাদের জন্য সম্পূর্ণ হালাল। আমরা তখন তাই করেছি। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম ধনী ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, তুমি যদি ন্যায় বিচার চাও তবে শোনো, এই ধন সম্পদ তুমি অন্যায়ভাবে অর্জন করেছো।
তুমি একজন নিরীহ ব্যবসায়ীকে হত্যা করে তার সম্পদ আত্মসাৎ করেছ। ধনী ব্যক্তি চিৎকার করে বলল, মিথ্যা, এটা ষড়যন্ত্র। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, তাহলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিজেই তোমার সাক্ষ্য দিবে। এ কথা বলা মাত্রই তার জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর হুকুমে তার শরীরের হাত পা এবং সমস্ত অঙ্গের জবান খুলে গেল। তখন ধনী ব্যক্তির হাত বলা শুরু করলো, আমি ছুরি ধরেছিলাম। তার পা বলল, আমি তাকে হত্যা করার জায়গায় নিয়ে গিয়েছিলাম। চোখ বলল, আমি লোভে অন্ধ হয়েছিলাম। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো। অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম ঘোষণা করলেন, এই ধনী ব্যক্তি খুনি ও মিথ্যাবাদী। তার সমস্ত সম্পদ এর বৃদ্ধা ও তার ছেলেকে দিয়ে দাও, আর তাকে কায়দা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করো। রায় কার্যকর করা হলো। ময়দান জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। বৃদ্ধা ও তার ছেলে সেজদায় লুটিয়ে পড়ল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আজকের দিনটি তোমাদের জন্য এক কিয়ামতের নিদর্শন। কিয়ামতের দিনে তোমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সুতরাং আজ থেকেই ন্যায়নিষ্ঠ জীবনে বেছে নাও। আল্লাহর বিধান মানো, ন্যায়ের পথে চলো, সত্যকে আঁকড়ে ধরো। এই কাহিনী আমাদের শিখায়, ন্যায় বিচার অবশেষে জয়লাভ করে। আল্লাহর উপর নির্ভর করলেই সাহায্য আসে। পাপকে কখনো লুকিয়ে রাখা যায় না। কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন।